ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। ফুল দিয়ে তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুসাম্মদ লাকি আক্তার পারভিন, সহকারী শিক্ষক, বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগাছা, রংপুর। প্রথম শ্রেণীর ছোট বন্ধুরা, তোমরা আমার বাংলা বইটি নিয়ে এবং খাতা নিয়ে বসো। সোনামণিরা, এসো আমরা একটি ভিডিও দেখি। আমরা আগেও দেখেছি, ভিডিওটির সঙ্গে গান গেয়েছি। আজও আমরা মজার ভিডিওটি উপভোগ করব। কেমন লাগলো তোমাদের সবাইকে ভিডিওটি? ভালো লেগেছে? খুবই মজা করেছো তোমরা। সোনামণিরা দেখো তো, তোমরা কি দেখতে পাচ্ছ? বলো তো এগুলো কি বলে? হ্যাঁ, সবাই জানো এগুলোকে কি বলে? ব্যঞ্জন বর্ণ। এগুলোকে বলে ব্যঞ্জন বর্ণ। আজ আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ দ। ব্যঞ্জন বর্ণ দ। সোনামণিরা, তোমরা তোমার পাঠ্য বইয়ের 26 পৃষ্ঠা খুলো। হ্যাঁ, ছবিগুলো দেখো আবারও। আজকে ছবিগুলো তোমরা দেখো। হ্যাঁ, বলো তো আবারও দেখি, প্রথম থেকেই প্রথম ছবিতে কি দেখছো? হ্যাঁ বলো, এর নাম কি? একজনের নাম হচ্ছে পরেশ, আর একজনের নাম ইলা। পরেশ কি করছে? হ্যাঁ, তবলা বাজাচ্ছে। ইলা থালা সাজাচ্ছে। পরের ছবিতে কি দেখছো? হ্যাঁ, ইলা দই আনলো আর পরেশ কি করলো? ধামা ধরে টানছে। হ্যাঁ, তারপরের ছবিতে তোমরা কি দেখছো? হ্যাঁ, পরেশ আর ইলা নাওয়ে করে নদীর জলে বেড়াতে যাচ্ছে। খুব ভালো। এই পাঠটি নিয়ে আমরা একটা গল্প শুনেছিলাম না? সবাই জানি গল্পটি। বলতে পারবা সবাই? হ্যাঁ, তোমরা কি গল্পটি আবারও শুনতে চাও? আচ্ছা, আমি তোমাদের গল্পটি আবার বলছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। বাড়িতে অনেক কাজ। এত কাজের মধ্যে পরেশ বলল, তবলা বাজাই। তবলার আওয়াজ শুনে ইলা ছুটে এলো সেই ঘরে। এসে তো অবাক, এত কাজ আর পরেশ এখন তবলা নিয়ে বসেছে। সে বলল, আমি থালা সাজাই আর দই আনি। তাই দেখে পরেশ বলল, তাহলে আমি ধামা টানি। দুজনে মিলে ধামা ভরা দই নিয়ে থালা সাজিয়ে চলল নদীর দিকে। তারপর তারা নৌকায় উঠল। নদীর জলে নাও চলে। কেমন লাগলো তোমাদের গল্পটি? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। সোনামণিরা, আমি পড়ি, তোমরা আঙ্গুল দিয়ে তোমাদের পাঠ্য বইয়ে মিলাও। আমি পড়ব, তোমরা শুনবে এবং আঙ্গুল দিয়ে পাঠ্য বইয়ে মিলাবে। তবলা বাজাই, থালা সাজাই, দই আনি, ধামা টানি, নদীর জলে নাও চলে। আমি আবার পড়ছি, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে এবং আঙ্গুল দিয়ে মিলাবে। তবলা বাজাই, থালা সাজাই, দই আনি, ধামা টানি, নদীর জলে নাও চলে। আমি আর একবার পড়ছি, তবলা বাজাই, থালা সাজাই, দই আনি, ধামা টানি, নদীর জলে নাও চলে। ধন্যবাদ সবাইকে।
ছোট্ট সোনামণিরা, এবার তোমরা আমার সঙ্গে পড়ো। তবলা বাজাই, থালা সাজাই, দই আনি, ধামা টানি, নদীর জলে নাও চলে। আমি আবার পড়ছি, তোমরা আমার সঙ্গে পড়ো আবার। তবলা বাজাই, থালা সাজাই, দই আনি, ধামা টানি, নদীর জলে নাও চলে। আমি আবার পড়ছি। তবলা বাজাই, থালা সাজাই, দই আনি, ধামা টানি, নদীর জলে নাও চলে। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই সুন্দর করে আমার সঙ্গে পড়েছো। দেখো তো কি দেখতে পাচ্ছ? ইলা কি করছে? হ্যাঁ, ইলার হাতেটা কি? দই। আমার সঙ্গে পড়ো, দই আনি। আবার পড়ো, দই আনি। আবার পড়ো, দই আনি। আবার পড়ো, দই আনি। ধন্যবাদ। দেখো তো ছবিটা কিসের ছবি? এগুলো কি? হ্যাঁ, এখানে কি আছে? দই আছে। দই, দই, দ। আমার সঙ্গে পড়ো, দই, দ। আবার পড়ো, দই, দ। আবার পড়ো, দই, দ। ধন্যবাদ। বলো তো এখন বর্ণটার নাম কি? সবাই পেরেছে, বর্ণটির নাম দ বর্ণ। ধন্যবাদ সবাইকে। সোনামণিরা, আমরা এখন দ বর্ণ দিয়ে নতুন আরও শব্দ জানবো, শিখবো, পড়বো। দেখো ছবি দেখো। হ্যাঁ, এই ছবিটাতে কি দেখছো? এগুলো কি? দাঁত। ইনি একজন বয়স্ক দাদু। এগুলো কি? দাবা। দাবা, এখানে দাবার গুটি সাজানো আছে, দাবার বোর্ড আছে। দাবা। এটা কিসের ছবি? দরজা। আচ্ছা, আমার সঙ্গে সবাই পড়ো, দ দিয়ে কি কি হচ্ছে দেখো। দাঁত, দাঁত, দাদু, দাবা, দরজা। আবার আমার সঙ্গে পড়ো, দাঁত, দাদু, দাবা, দরজা। আবার পড়ো, দাঁত, দাদু, দাবা, দরজা। আরেকবার পড়ো, দাঁত, দাদু, দাবা, দরজা। ধন্যবাদ সোনামণিরা। এখন আমরা দ বর্ণটি লেখা শিখি। তোমরা সবাই তোমাদের হাত ঘোরাও, দেখো কিভাবে করছে। দেখো, আবার দেখো। দ লেখা খুবই সহজ। দেখো, আগে মাত্রা দিচ্ছে, তারপর দেখো একটা লম্বা টান, তারপর বাঁকা করে পুরোটা আবার নিচে নামলাম, দ হয়ে গেল। সোনামণিরা, তোমাদের পাঠ্য বই 27 পৃষ্ঠায় দ বর্ণটি নির্দেশনা অনুযায়ী লিখো। যেভাবে লিখতে বলা হচ্ছে সেভাবে লিখো। এর আগে আমরা ত লিখেছি, থ লিখেছি, আজ আমরা দ বর্ণটি লিখব। হ্যাঁ, সবাই লিখো, সুন্দর করে লিখবে। সবাই লেখা হয়ে গেছে? ধন্যবাদ। ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের খাতা বের করো। হ্যাঁ, সবাই খাতা বের করেছো? আচ্ছা, খাতায় দ বর্ণটি লিখো। খাতা ভর্তি করে, পাতা ভর্তি করে দ বর্ণটি লিখো। বারবার লিখো, সুন্দর করে লিখো। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। সবারই লেখা হয়েছে? আচ্ছা, দেখি সবাই লিখছো। হ্যাঁ, ধন্যবাদ। সোনামণিরা, এবার দেখি ছবি দেখে তোমরা বলতে পারো নাকি এটা কিসের ছবি? হ্যাঁ, সবাই পেরেছো, এটা দইয়ের ছবি। ধন্যবাদ। বলো তো এটা কি? হ্যাঁ, দরজা। এটা দাঁত।
খুব সুন্দর। এটা কিসের ছবি? দাবা। এটা কিসের ছবি? নিকে, দাদু। খুব সুন্দর, সবাইকে ধন্যবাদ। সবাই ছবি দেখে ছবিগুলোর নাম বলতে পেরেছ। সোনামণিরা, তোমাদের খাতায় দইয়ের ছবি আঁকো এবং ছবির পাশে দ বর্ণটি লিখো। সবাই আঁকো। দইয়ের একটা কুটি আঁকবা, ভিতরে সাদা ইয়ে দিয়ে দিবা, দই হয়ে যাবে। হ্যাঁ, পাশে দ বর্ণটি লিখো। সবাই এঁকেছ? সবাইকে ধন্যবাদ। দ বর্ণটি লেখা হয়েছে সবারই। আচ্ছা সোনামণিরা, তোমরা এখন বাড়ির কাজ নাও। বাড়ি থেকে দ বর্ণটি এক পাতা লিখে আনবে এবং তোমাদের পাঠ্য বইয়ের কোথায় কোথায় দ বর্ণটি আছে তা খুঁজে বের করবে। আমি আবার বলছি, বাড়ি থেকে দ বর্ণটি এক পাতা লিখে আনবে এবং তোমাদের পাঠ্য বইয়ের কোথায় কোথায় দ বর্ণটি আছে তা খুঁজে বের করবে। সোনামণিরা, তাহলে আজ আমরা কি শিখলাম বলো দেখি? হ্যাঁ, আজ আমরা দ বর্ণ পড়তে শিখলাম, লিখতে শিখলাম, দ বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করতে শিখলাম। এখন আমরা দ বর্ণটি যেখানেই দেখব সবাই চিনতে পারবো, পড়তে পারবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, বাবা মায়ের কথা শুনো, আর বাড়ির কাজ প্রতিদিনে বাড়ির কাজ ঠিক মতো করবে তোমরা। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।